মাধ্যম কর্মী হিসাবে অনলাইন বা প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে আসলে আমরা তাৎক্ষণিকভাবে খবর কিন্তু আসলে মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে ওই প্রান্তে বসে কিন্তু বাংলাদেশের মানুষ যারা ইভেন অনেক দূর দূরান্তে বসে আছেন তারাও কিন্তু জেনে যাচ্ছে। তো এটি কিন্তু আসলে আমি মনে করি যারা অনলাইন পত্রিকার সাথে নিবেদিত হয়ে কাজ করছেন তাদের সুবাদেই আমরা এই তথ্যগুলো জেনে যাই তাৎক্ষণিকভাবে। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা আমরা দ্রুততার সাথে জানতে পারি। কিন্তু আজকে আমরা ফেসবুক, ইউটিউব বা নানা মাধ্যমে নানানভাবে তথ্য পাই, কিন্তু সঠিক তথ্যটা কিন্তু মানুষ আসলে জানা দরকার। সেটার জন্য আমার মনে হয় যে ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবে মানুষ মানুষ নানানভাবে কিন্তু বিভ্রান্তিতেও পড়ে। বিষয়টা কেউ সত্য বলছে, কেউ মিথ্যা বলছে। তো সেই জগতে সত্য জিনিসটাই মানুষ আসলে জানতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে আজকে প্রায় 11 বছর আপনাদের যাত্রা। এই ক্ষেত্রে আপনারা যে সিলেট তথা সিলেটের অনেক মানুষই বিদেশে থাকে, বিশেষ করে লন্ডনে তো অনেক থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় লন্ডন প্রবাসে থাকলেও তারা কিন্তু এই দেশের খবর জানার জন্য অধীর আগ্রহে বসে থাকে যে তার আত্মীয় স্বজন কে কেমন আছে। কারণ বিদেশে গেলে কিন্তু মানুষ দেশের প্রতি টানটা বেশি থাকে। আমরা যখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমার দেশ বা ওই দেশের কোনো মানুষকে পেলেই মনে হতো যে খুব আপনজন পেয়েছি, মন খুলে কথা বলতে পারি, মানে মনের মনে যে আমরা একে অপরের আত্মীয়। ওইখানে কিন্তু আর ওই জেলা থাকে না। তো সেখানে বাংলাদেশের মানুষকে পেলেই মনে হয় যে বুকে আঁকড়ে ধরে আমরা। তো সেটি কিন্তু আসলে যারা বিদেশে আছে আমরা, আমি মনে করি লন্ডন প্রবাসী বা আমেরিকা, কানাডা, তো আমার সিলেটের কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে। তো তাদের আমাদের কাছে আমরা দেখতে পাই, জানতে পাই তাদের আত্মীয় স্বজন আছে, তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা এখন আমাদের কাছে বিভিন্নভাবে জানায়। বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত অনেক বিরোধগুলোও কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পাই। তারা অনেক পরিশ্রম করে। তো সব মিলিয়ে দেশে বিদেশে সব জায়গাতেই আসলে তথ্যের যে সঠিকতা, প্রকৃত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা যেটা আমরা বলি, সেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আপনার এই তথ্যের মধ্য দিয়ে একটা মানুষের যখনই প্রশাসনের কাছে তথ্যটা পৌঁছায় তখন কিন্তু এটা আমরা ওই ব্যক্তি কিন্তু একটা ন্যায় বিচার পেতে পারে। সে হয়তো আমরা আমাদের কাছে তথ্যটা ছিলই না। তো সেই কারণে আমি মনে করি যারা আপনারা এই দায়িত্বের সাথে আছেন, আপনাদের এই পেশাদারিত্বের মাধ্যমে অনেক অনেক সমাজ নানাভাবে উপকৃত হতে পারে। আমরা জানি এখানে আমাদের সাংবাদিক ভাই তোরা এখানে তার জীবন দিয়ে সে আসলে তার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সেটি অত্যন্ত বেদনাদায়ক এবং তার মামলা যাতে সুষ্ঠুভাবে তার বিচার যেন ন্যায় বিচার যেন নিশ্চিত করা যায়, সে কারণেই কিন্তু মূলত আমরা চেয়েছিলাম যে আমরা সিলেট মেট্রোপলিটনের কাছে মামলাটা থাকলে হয়তো এটা নিয়ে এখানে যারা আছে একসাথে কাজ করেছে সেখানে একটা বিতর্ক বা একটু মনের মধ্যে কোনো না কোনোভাবে আন্তরিকতার ঘাটতিও কেউ থাকলেও থাকতে পারে, না থাকলেও এটা নিয়ে অনেক সময় নানাবিধ একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। সে কারণে আমরা আসার পরপরই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করেছি এবং আমরা মনে করেছি আমরা অপরাধী সে যেই হোক, আমরা যখন আমাদের বাহিনীর সকলের সাথে কথা বলেছি যে আমরা তো এই পুলিশ হতে চাই না, আমরা চাই জনতার পুলিশ হতে, যারা মানুষের পাশে দাঁড়াবে, মানুষের কল্যাণে, যে জন্য আমরা তাদের প্রতি দায়বদ্ধ, আমরা তো সেভাবেই কাজ করতে চাই। তো যাই হোক, তার মধ্য দিয়ে অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের কারণে দেশের পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি কখনোই কাঙ্ক্ষিত ছিল না, আমরা এটা চাইও না। সে কারণেই কিন্তু আসলে ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে যে একটা বিরাট পরিবর্তন হয়েছে, আমরাও আশান্বিত যে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সেটির জন্য আসলে সম্মিলিত প্রয়াস দরকার। এককভাবে একটা পুলিশ বাহিনীর পক্ষেও সম্ভব না, বা অন্য কোনো যে কোনো বাহিনীর পক্ষে বলুন, এটা আসলে কখনোই সম্ভব না।
আমি সবসময় বিশ্বাস করি যে গণমাধ্যম, প্রেস এবং আমাদের জুডিশিয়ারের সাথে যারা সম্পৃক্ত অর্থাৎ পাবলিক প্রসিকিউটর, তারা যদি সকলে মিলে একসাথে থাকি, আমার মনে হয় এক এক জায়গা থেকে আমরা কিন্তু আমরা যেহেতু জুডিশিয়ারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি, সেক্ষেত্রে মানুষ কিন্তু ন্যায় বিচার পেতে পারে। তা আপনারা আমরা ফিল্ডে কাজ করি, এখানে কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হন, অনেকে হয়তো অনেক হয়রানিমূলক মামলারও সম্মুখীন হন। সে বিষয়ে আমরা অবশ্যই এখানে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। আজকেও আমরা যখন কথা বলেছি বা বিভিন্ন পর্যায়ে কথা বলছি যে কোনো যারা পেশাগত দায়িত্ব পালন করতে, যে বিশেষ করে আপনারা যারা দায়িত্ব পালন করছেন, তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা অবশ্যই যত্নশীল আছি। আমার মনে হয় না কেউ এভাবে এখন এইভাবে আমার জানতে কেউ না কেউ আমাকে বলতেন যে তাকে অন্যায়ভাবে হ্যারেস করা হয়েছে। তাছাড়া কোনো মানুষকেই আমরা অন্যায়ভাবে হ্যারেস করতে চাই না। যারা বিভিন্নভাবে এই ঘটনা আসলে যেটা না, আপনারা দেখেছেন যে এই ঘটনার সাথে নানান মানুষকে তাদের ব্যক্তিগত আক্রোশ অথবা কিছু দুরভিসন্ধিমূলক ব্যক্তিরা তারা নিজেদেরকে তাদের হয়তো ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য জায়গা জমিনে বিরোধ আছে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে তারা কিন্তু এরকম অনেকের বিরুদ্ধে মামলা করেছে। আমরা সে সকল বিষয়ে যেন কোনোভাবে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমাদের সংশ্লিষ্ট যারা ওসি এবং যারা আয়ো হিসাবে দায়িত্ব পালন করছে তাদেরকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা এটা মনিটর করছি। ইভেন আমরা এই সকল মামলায় কারা কোথায় দেখা গেল সিলেটের ব্যক্তি না অন্য জেলার একটা ব্যক্তিকে এখানে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, এই সকল ব্যক্তিকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তো যেহেতু এক ট্রানজিশনাল পিরিয়ড, কিছুটা আমাদের চেঞ্জিংও হচ্ছে, সে কারণে কিছুটা হয়তো আমাদের সময় লাগতে পারে, বাট আমরা ন্যায় বিচার চাই। আমরা সুশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবশ্যই আমরা তৎপর আছি, যেন মানুষ এখানে এসে সকল যে পণ্যভূমি সিলেটের মানুষ, আমরা যখনই আলোচনা করেছি যে সিলেট তো আসলে অনেক শান্তিপ্রিয় এবং অনেকভাবেই আমরা লক্ষ্য করেছি যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি কিন্তু অনেক অনেক অন্য জায়গা থেকে তুলনায় অনেক বেশি। কিছু দুষ্টু লোক যারা এই সমস্ত চোরা কারবারির সাথে জড়িত আছে, তাদেরকে সুযোগ পেয়ে তাদের গাড়িগুলোকে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেগুলোকে চেষ্টা করছি তাদেরকে নিবৃত এবং কঠোরভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, সে যেই হোক না কেন, অপরাধের কোনো দল নাই। এবং আমরা যিনি অপরাধ করবেন তাকে যদি সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করতে পারি, সঠিক তথ্য আপনারা দিলেন এবং আমাদের কাছ থেকে আমরা আমাদের সোর্স মারফত আমরাও চেষ্টা করি এবং আমাদের নিজস্ব যে যার যেমন মেধা যোগ্যতা প্রজ্ঞা দিয়ে আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে অপরাধীকে আমরা কেউ প্রশ্রয় দিব না। এবং এই ক্ষেত্রে আমরা এই মেসেজটাই দিতে চাই যে যিনি অপরাধ করবেন তাকে কিন্তু আইনের আওতায়, সে তার জন্য কোনো দল মত নাই, সে প্রকৃতপক্ষে আসলে অপরাধী, সে দলকে ব্যবহার করে সে আসলে সমাজে বিশৃঙ্খল তৈরি করতে চায়। এই জন্য আমাদেরকে সকলকেই আমি মনে করি কেউ যেন আমাদেরকে এভাবে ফাঁকি দিতে না পারে, এই ধোঁকাবাজি করতে না পারে, প্রতারণা করতে না পারে, সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকবো, সজাগ থাকবো। আপনারা আপনাদের অবস্থান থেকে, আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের লাইন অফ থিঙ্কিং যদি একই রকম হয়, তাহলে সমাজ আসলে সর্বোপরি এই এলাকার মানুষ কিন্তু উপকৃত হবে, সেটাই আমাদের লক্ষ্য। এই শান্তিপ্রিয় মানুষের পাশে আমরা শান্তির বার্তা দিয়ে যেতে চাই।